প্রিয় এইচএসসি 28 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যারা নতুন এইচএসসিতে উঠতে যাচ্ছ এবং বায়োলজি নিয়ে অনেক বেশি চিন্তিত আছো যে কিভাবে পড়াশোনা করবা, একটা কমপ্লিট গাইডলাইন তোমাদের প্রয়োজন। তোমাদের জন্যই এই ভিডিওটাতে আমি 7টা স্টেপ আলোচনা করব, যেই 7টা স্টেপে তোমরা জীববিজ্ঞান অর্থাৎ এইচএসসি বায়োলজির একটা A to Z প্রস্তুতি নিতে পারবা। এখানে আমি একদম কিভাবে একাডেমিক থেকে এডমিশন পর্যন্ত একটা কমপ্লিট প্রিপারেশন নিবা সেটাই দেখাবো। ঠিক আছে, তো চলো শুরু করি। এখানে আমাদের প্রস্তুতির প্রথম যে ধাপটা, এখানে দেখো যে প্রতি সপ্তাহে একটা করে অধ্যায়। তাহলে তোমাদের টার্গেট হবে জীববিজ্ঞানের প্রতি সপ্তাহে একটা করে অধ্যায় কমপ্লিট করার। ঠিক আছে, মোট তোমাদের 27টা অধ্যায় আছে বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে। এমনিতে 12টা করে অধ্যায়, আর 3টা অধ্যায় তোমাদের ওখানে কি আছে অন্য চ্যাপ্টারের সাথে অ্যাড করা আছে। তাহলে টোটাল 27টা চ্যাপ্টার তোমরা 30 সপ্তাহের মধ্যে এটা কমপ্লিট করতে পারবা। কিছু চ্যাপ্টার একটু বড় বড় আছে, ওগুলাতে হয়তো তোমাদের একটু বেশি সময় লাগতে পারে, এই জন্য আমি 3 সপ্তাহ সময় আরো বাড়াই ধরছি। টোটাল 27টা অধ্যায় তোমরা 30 সপ্তাহের মধ্যে শেষ করতে পারবা। এটার জন্য তোমাদের প্রায় 8 মাস সময় লাগবে। এই 8 মাসের মধ্যে অনায়াসে তোমাদের বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কমপ্লিট করা সম্ভব। ঠিক আছে, চলো আমরা স্টেপগুলো এবার একটা একটা করে দেখি। প্রথম যে স্টেপটা বলছি এখানে হচ্ছে দাগানো মূল বই হতে দাগানো লাইন নিজের বইয়ে দাগিয়ে নেবে। তাহলে তোমরা জীবনের প্রথম যখন একটা অধ্যায় পড়তে যাবে, তোমরা কিন্তু বুঝবা না যে কোন চ্যাপ্টারের কোন লাইনটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট না। এইটা বুঝার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে 3টা সোর্স। একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চিন, মেডিকেলের কোশ্চিন, আর বিগত বছরের বোর্ডের কোশ্চিন। এই 3টা সোর্সের প্রশ্নগুলা তোমাদের মূল বইয়ের যে লাইনগুলা থেকে হইছে এই লাইনগুলা তোমাদের দাগায় নিতে হবে। এইটার জন্য তোমাদের হেল্প করবে কি, একটা ভালো দাগানো মূল বই যেখানে এই 3টা সোর্সের প্রশ্নগুলো সুন্দর করে দাগানো থাকবে। তোমরা কি করবা, প্রথমে ওই লাইনগুলা তোমাদের বইয়ে সুন্দর করে দাগায় নিবা। এরপরে মেডিকেল, ডেন্টাল এবং ঢাকা ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো আছে ওইটার সালটা পাশে লিখে রাখবা। বোর্ডগুলা লিখে রাখার দরকার নেই, বোর্ডগুলো জাস্ট দাগায় রাখবা, কারণ বোর্ডের অনেকগুলা বোর্ড, এতগুলা বোর্ড লিখলে পাতাটা একদম ঘিচিমিচি হয়ে যাবে, তুমি আর এটা দেখে বুঝবা না, পড়ার ইচ্ছা করবে না। শুধু মেডিকেল আর ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলোর সালগুলো তুমি পাশে লিখে রাখবা যে এটা মেডিকেলে এত সালে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে এত সালে আসছে। তাহলে কি বললাম এখানে, যে মূল বই, তোমাদের যে মূল বইটা আছে এটা নিজে দাগাবা, কারো কাছ থেকে দাগায় নিলে হবে না। এই বইটা দেখে তুমি নিজে নিজে এটা দাগাবা, ঢাকা ইউনিভার্সিটির মেডিকেলের কোশ্চেনগুলো নিজে নিজে দাগাবা। এতে করে কি লাভ হবে, বইয়ের কোন সোর্স থেকে প্রশ্নটা হইছে, কিভাবে প্রশ্নটা হইছে এটা তোমাদের একটু জানা হবে, বইয়ের কোন কোন লাইনগুলো একটু ইম্পর্টেন্ট এটা তোমার নিজের একটা আইডিয়া হয়ে যাবে। এই আইডিয়াটা নেওয়ার পর তোমাদের কাজ কি হবে, মূল বইয়ের লাইন ধরে ধরে পড়ানো হবে এমন একটা ক্লাস তোমরা দেখে নিবা। তাহলে মূল বইটার একদম প্রতিটা লাইন ধরে ধরে পড়াচ্ছে এমন একটা কোর্সে তোমাদের ভর্তি হইতে হবে। ঠিক আছে, বা যে কোনো এরকম একটা ভিডিও ক্লাস থেকে তোমাদের ক্লাসটা করে নিতে হবে। কেন এটা বলতেছি আমি, কারণ তুমি অনলাইনে বলো বা অফলাইনে বলো যে ক্লাসগুলো করো, ওখানে দেখবা যে স্লাইড বানাই তোমাদেরকে ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়াই দিচ্ছে। এখন এভাবে পড়ালে দ্রুত একটা অধ্যায় পড়ানো যায় ঠিক আছে, কিন্তু তোমার প্রশ্ন তো হবে মূল বই থেকে। তাহলে তোমাকে মূল বইয়ের প্রতিটা লাইন ধরে ধরে পড়তে হবে। তো তোমার টিচারের পড়াই দেওয়ার পর তুমি যখন মেইন বইটা পড়তে যাবা, দেখবা তুমি প্রতিটা লাইনে অসংখ্যবার আটকে যাচ্ছ। অনেকগুলো নতুন নতুন ওয়ার্ড, সাইন্টিফিক টার্ম চলে আসবে যেগুলোর অর্থ তুমি জানো না, ফলে তুমি বইটা আর পড়তেই পারবা না, বইটা পড়া তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য মূল বইয়ের প্রতিটা লাইন, অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো ভালো মতো ব্যাখ্যা করে বুঝাবে এইরকম একটা কোর্সের অথবা এইরকম একটা ভিডিও থেকে তোমাদের একটা রেকর্ডেড ক্লাস করে নিতে হবে। লাইভ ক্লাস করার দরকার নাই, রেকর্ডেড ক্লাসটা করলেই চলবে। ঠিক আছে, আচ্ছা এর পরের কাজ কি, যেহেতু তুমি একটা সুন্দর ক্লাস করছো, করার পরে বইটা একবার তুমি রিডিং দিয়ে দিবা নিজে। রিডিং দেওয়ার পর তোমাদের বোর্ডের যে কোশ্চেনগুলো আসছে বিগত বছরের, এই বোর্ডের কোশ্চেনগুলো তুমি সবগুলোর উপর পরীক্ষা দিবা, একটা কোশ্চেনও বাদ দেওয়া যাবে না। 2015 থেকে 2026 পর্যন্ত সকল প্রশ্ন পরীক্ষা দিয়ে দিবা। পরীক্ষা দেওয়ার পর যে ভুলগুলো হবে এই ভুলগুলো আবার মূল বইয়ে তুমি দাগায় রাখবা। ঠিক আছে, আচ্ছা এরপর স্টেপ নাম্বার 4, 4 নাম্বার স্টেপটা হচ্ছে বোর্ডের সিকিউ সলভ করা। আমাদের বোর্ডের এমসিকিউ সলভ করা হয়েছে, এবার কি করবো, আমরা বোর্ডের সিকিউ সমাধান করব। এক্ষেত্রে বোর্ডের সিকিউগুলো সমাধান করবো আমরা মূল বই থেকে। যেমন ধরো তুমি ছত্রাক পড়তে আসছো, তোমার সিকিউটাতে জিজ্ঞাসা করছে যে ছত্রাকের উপকারী দিক কি কি, তাহলে উপকারী দিকগুলো তুমি পড়বা কোথা থেকে, মূল বই থেকে। তুমি যেই বই থেকে এমসিকিউর পড়াশোনা পড়লা ওই একই বইয়ে সিকিউটারও অ্যান্সার দেওয়া আছে, তাহলে ওই সিকিউর অ্যান্সারটাই তোমাকে বই থেকে খুঁজে খুঁজে পড়তে হবে। এতে করে কি হবে, সিকিউর সমাধান পড়তে গিয়ে তোমার কিন্তু মেইন বইটা আরো একবার রিভিশন করা হয়ে যাবে।
এরপরের কাজটা দেখো, যেহেতু আমাদের বোর্ডের পড়াশোনা শেষ, তার মানে আমাদের কিন্তু এইচএসসির প্রিপারেশন কমপ্লিট, বাট এখনো কাজ শেষ হয় নাই। এরপরে তোমার কাজ হবে ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল এবং ডেন্টালের বিগত বছরের প্রশ্নে পরীক্ষা দিয়ে দিতে হবে। পরীক্ষা দিলে কি হবে, যে ভুলগুলো হবে ওগুলো তুমি মূল বই থেকে আবার দাগিয়ে রাখবা, এবং তুমি এডমিশনের কতটুকু প্রস্তুতি তোমার হইলো এটা তুমি এখান থেকে যাচাই করতে পারবা। ঠিক আছে, তোমার পড়াশোনাটা এডমিশনের জন্য কতটুকু উপকারী হয়েছে, কতটুকু কভার হয়েছে, ওই জিনিসটা তোমার এখান থেকে জানা হবে। স্টেপ নাম্বার 6, এর পরের স্টেপটা হবে তোমার এক্সট্রা রাইটারের বই। এখন পুরো এক্সট্রা রাইটারের বই পড়া তুমি আবার সময় পাবা না। তোমাকে যেটা করতে হবে, এক্সট্রা রাইটারের যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে এগুলো দাগানো একটা পিডিএফ থাকবে, ওই পিডিএফটা থেকে তুমি ইম্পর্টেন্ট এরিয়াগুলো জাস্ট দাগায় নিবা, আর ইম্পর্টেন্ট লাইনগুলো তুমি হচ্ছে পড়ে নিবা। ঠিক আছে, এই কাজটা করবা। আর যদি এনার্জি কুলায় সেক্ষেত্রে তুমি কি করবা, ওই এক্সট্রা রাইটারের বইগুলোতে যে অনুশীলনীর প্রশ্নগুলো আছে, যেমন আলিম স্যার, মাজেদা বেগম, তারপর আজিবুর স্যার, ইনাদের বইয়ের অনুশীলনীতে অনেকগুলো করে এমসিকিউ দেওয়া আছে, ওই এমসিকিউ গুলো তোমরা আরো একবার দেখে নিতে পারো। ঠিক আছে, ম্যাক্সিমাম কোশ্চিন বোর্ডের কোশ্চিন, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চিন, মেডিকেলের কোশ্চিন যেগুলো তুমি অলরেডি করে আসছো, এর বাইরে কিছু যদি প্রশ্ন থাকে তুমি ওগুলো একবার চোখ বুলাই নিতে পারো। এটা হচ্ছে তোমার 6 নাম্বার স্টেপ। 7 নাম্বার স্টেপ হচ্ছে, এই যে পড়াশোনাটা তোমার হইলো, এইটার উপর তুমি সাপ্তাহিক একটা মূল্যায়ন পরীক্ষা দিবা, যেখানে তুমি অন্য স্টুডেন্টদের সাথে নিজেকে কম্পেয়ার করতে পারবা যে তোমার পড়াশোনাটা কতটুকু হইলো আর বাকিরা কি অবস্থায় আছে। তাহলে এভাবে এই 7টা স্টেপে যদি তুমি পড়াশোনা করো, তাহলে তোমার বায়োলজির একটা কমপ্লিট প্রিপারেশন হবে। ঠিক আছে, মাত্র 8 মাসের মধ্যে তোমরা পুরো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটাই শেষ করতে পারবা। ঠিক আছে, তো এই যে প্রশ্নগুলো আমি তোমাকে এখানে দেখাইলাম, এতগুলা সোর্স তুমি কোথায় পাবা? এইগুলার প্রশ্ন ব্যাংকগুলো কিনতে গেলে তোমার অনেক টাকা খরচ হয়ে যাবে। ঠিক আছে, যেমন ধরো তুমি যদি একটা করে গাইড কিনো, এক একটা গাইড 700 টাকা করে মতো, 700 টাকার মতো দাম পড়বে তোমার। তাহলে দুইটা গাইড ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলাই তোমার প্রায় 1500 টাকার মতো খরচ। তারপরে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক যদি কিনতে যাও, তোমার ওখানে 300-400 টাকা খরচ আছে। তারপরে মেডিকেলের কোশ্চেন ব্যাংক কিনতে যাও, ওখানে 400-500 টাকা খরচ আছে। ঠিক আছে, তাহলে সব মিলাই দেখো তোমার 4টা কোশ্চেন ব্যাংক কিনতে কিন্তু 2000 টাকার উপরে খরচ হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য তারপরে যদি আবার এক্সট্রা রাইটারের বইগুলা কিনতে যাও, সেটার জন্য কিন্তু তোমার কি হবে, অনেক বেশি অনেকগুলা টাকা চলে যাবে। ঠিক আছে, ধরো 3টা-4টা করে রাইটারের বই বাজারে আছে, যেমন ধরো আলিম স্যারের বই 400 টাকা করে এভারেজে ধরলে, তুমি যদি 3টা রাইটারের বই দেখতে যাও, 3-4-এ 1200, 12-2-এ 2400, আরো 2400 টাকা তোমার চলে যাবে। তো এত টাকা খরচ না করে কিভাবে মাত্র 2000 টাকার মধ্যে তুমি বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের একটা কমপ্লিট সলিউশন পেয়ে যাচ্ছ, সেটাই আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। ঠিক আছে, এখানে দেখো, তোমরা যে কোনো একটা ব্রাউজার থেকে যদি পরিসীমা.com/courses লিখে সার্চ দাও, তাহলে এখানে তুমি আমার এই বায়োলজি 360 ডিগ্রি প্রিপারেশনের একটা কোর্স পেয়ে যাবা। এই কোর্সটার দাম মাত্র 2000 টাকা। আমি তোমাদের যে 7টা স্টেপের কথা বললাম এখানে, আমি আমার কোর্সটাকে একেবারে ওই 7টা স্টেপের উপর বেস করে এখানে আমি সাজাইছি। আমি কোর্সটার ভিতরে তোমাদেরকে একটু দেখাচ্ছি। তোমরা আমার এই কোর্সটাতে ভর্তি হইতে হবে এমন কোনো কথা নাই, তবে তুমি আমার এই কোর্সটাকে একটা রেফারেন্স হিসেবে ধরতে পারো। যে কোনো কোর্সে ভর্তি হওয়ার আগে তুমি ওই কোর্সটাকে আমার এই কোর্সের সাথে ম্যাচ করবা, করার পরে আমার কোর্সের 50% সোর্স যদি তুমি কোথাও পাও, মানে সার্ভিস যদি সেখানে পাও, তাহলে তুমি ওই কোর্সটাকে একটা ভালো কোর্স মনে করে ওখানে ভর্তি হইতে পারো। ঠিক আছে, চলো আমি দেখাই আমার কোর্সটাতে আমি কি কি অফার করতেছি। প্রথম কথা হচ্ছে, এখানে তুমি গাইডলাইন পাবা কিভাবে এই কোর্সটা তুমি হচ্ছে ফলো করবা, তারপরে বোর্ডের কোশ্চেনগুলো কেন সলভ করবা, মেডিকেলেরগুলো কেন সলভ করবা, সব কিছুর অ্যানালাইসিস এখানে আমি তোমাদের গাইডলাইন সেকশনটাতে দিব। এই যে এখানে আপাতত এটাই অ্যাড করা আছে যে এই কোর্স কিভাবে ফলো করলে তোমরা বেস্ট আউটপুট পাবা, একদম ধাপে ধাপে 7টা স্টেপ এখানে সুন্দর করে লেখা আছে। এরপরে দেখো, প্রথমে এখানে মূল বই সিরিজ, মূল বই সিরিজে তোমরা যেটা পাবা, ওই যে আমি বললাম একদম মূল বইয়ের প্রতিটা ইম্পর্টেন্ট লাইনকে একদম ধরে ধরে ব্যাখ্যা করে পড়ানো হবে। এইরকম ক্লাসগুলো তুমি এই মূল বই সিরিজে পেয়ে যাবা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই। এরপর হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র বোর্ডের এমসিকিউ, এখানে তুমি বোর্ডের এমসিকিউগুলো পেয়ে যাবা। তারপরে হচ্ছে এখানে বোর্ডের সৃজনশীল প্রশ্নগুলো 2015 সাল থেকে 2026 সাল পর্যন্ত সকল সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন তোমরা এখানে পেয়ে যাবা। অর্থাৎ এইটার জন্য তোমার আর আলাদা করে গাইড কিংবা টেস্ট পেপার কিছুই কেনার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, তো এইটার আবার তুমি 2বার আপডেট পাবা। যেমন যারা 27 সালের এইচএসসি দিবে, তাদের যে প্রশ্নগুলো হবে ওগুলোর সাথে সাথে এখানে আপডেট পেয়ে যাবা। 28 সালের এগুলো এখানে পরীক্ষা হওয়ার সাথে সাথেই আপডেট তোমরা পেয়ে যাবা। যখন এখন 26 সালের পরীক্ষা চলতেছে, পরীক্ষাটা শেষ হলে 1 সপ্তাহের মধ্যে এখানে কোশ্চেনগুলো আমি আপডেট দিয়ে দিব। আচ্ছা, এরপরে দেখো এখানে মেডিকেল এবং ডেন্টালের কোশ্চেনগুলো দেওয়া আছে, এবং এখানে একটা খুব ইউনিক ফিচার আছে যেটা বাংলাদেশে তুমি আর কোথাও পাবা না। এখানকার প্রতিটা প্রশ্ন মূল বইয়ের যেই পাতাটা থেকে হয়েছে, ওই পাতাটার ছবি এখানে প্রতিটা প্রশ্নের সাথে অ্যাড করে দেওয়া আছে,
প্লাস এরিয়াটা মার্ক করে দেওয়া আছে। তুমি যদি ওই এরিয়াটা ভালো মতো পড়ো তাহলে তোমার মেডিকেল এবং ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো এমনভাবে সমাধান করা হবে যে তুমি যেখানেই পরীক্ষা দাও ওই ইম্পর্টেন্ট এরিয়াগুলো থেকেই প্রশ্ন আসবে। এরপরে দেখো তোমাদের ওই যে দাগানো মূল বই এবং এক্সট্রা রাইটারের বই, এখানে তার পিডিএফ গুলা পেয়ে যাবা। তারপরে যেমন হচ্ছে আজিবুল স্যারের অনুশীলনী, মাজেদা বেগমের অনুশীলনী, আলিম স্যারের অনুশীলনী, ইনাদের অনুশীলনীতে বিভিন্ন ভর্তি পরীক্ষায় এবং বোর্ডের পরীক্ষায় অনেক প্রশ্ন হুবহু তুলে দেয়, এই জন্য তাদের অনুশীলনীগুলো এখানে তুমি সুন্দর করে পেয়ে যাবা। তারপরে হচ্ছে সাপ্তাহিক মূল্যায়ন পরীক্ষা, এই পরীক্ষাটা তোমরা এখানে পেয়ে যাবা। আর এই অধ্যায়ভিত্তিক কোশ্চেনগুলো যেগুলো দেখতেছো এগুলা কিভাবে সাজানো আছে এটা আমি তোমাদেরকে একটু ভিতরে ঢুকে দেখাই। ধরো এখানে তোমরা স্টার্ট লার্নিং এ যাবা, তোমরা কোর্সটা কিনলে তাহলে এটা তোমাদের এখানে ভিতরে নিয়ে আসবে, ঠিক আছে। তো এখানে যদি আমি তোমাদেরকে র্যান্ডম একটা অধ্যায় নিয়ে যাই, ধরো মেডিকেলের জীববিজ্ঞান প্রথম পত্রের একটা মেডিকেলের ধরো শৈবাল ও ছত্রাক নামক একটা অধ্যায়ের ভিতরে তোমাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা এখানে পরেরটাতে নিয়ে যাই, এগুলো সব আমার একবার করে পরীক্ষা দেওয়া আছে। তো তোমাদের এখানে জাস্ট এক্সাম দেওয়ার অপশনটা আসবে, মানে এটা আমি অলরেডি একবার এক্সাম দিয়ে ফেলছি, এই জন্য এখানে আমাদের রিটেক এক্সাম দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে যদি আমরা যাই, সরি এখানে একটু ধরো এটাতে যদি যাই, তো দেখো এখানে তুমি যদি রিটেকে যাও তাহলে তোমার এইভাবে একটা এক্সাম আসবে। এখানে যতগুলো এক্সাম আছে টোটাল কোশ্চেন আছে, টোটাল 73টা কোশ্চেন আসছে এই অধ্যায় থেকে, 73টা কোশ্চেন এখানে তোমাকে দেখাবে। তো এটা হচ্ছে কি অ্যান্সার হবে, ধরো এটা ক নাম্বার অ্যান্সার হবে, ক্রোমোজোম কি আবিষ্কার করেন। আমি এটা সাবমিট করে দিলাম, তুমি এইভাবে যতবার খুশি ততবার পরীক্ষা দিতে পারবা। দেখো এখানে অলরেডি 68 জন এই কোর্সটাতে মানে এই এক্সামটাতে অ্যাটেন্ড করছে, ঠিক আছে। এর মধ্যে আমি বলে 42তম হয়েছি আর কি, একটা কোশ্চেন অ্যান্সার করে। তো এই হচ্ছে ব্যাপার। এইটাতে তোমাকে কোশ্চেনটা অ্যান্সার করে সাবমিট করতে হবে এমন কথা নাই, তুমি এমনি সাবমিট করে একদম পিডিএফ এর মতো সবগুলো প্রশ্ন উত্তর আকারে এটা পড়তে পারবা। তো মজার ব্যাপার দেখো এখানে প্রশ্নটা আছে না, এটার এক্সপ্লেনেশনে তুমি যদি যাও তাহলে এই প্রশ্নটা বইয়ের যেই জায়গা থেকে হয়েছে এই যে ওই জায়গাটা মার্ক করে এখানে সালটা পর্যন্ত লেখা আছে। তুমি এখানে পুরো পেজটার ছবি দেওয়া আছে, এই পেজের যে সকল ইম্পর্টেন্ট লাইন আছে ওগুলো দাগানো আছে। তুমি এখানে এই বইটা এই প্রশ্নটা দাগায় রাখবা, পাশাপাশি ইম্পর্টেন্ট এরিয়াগুলো দাগায় রাখবা তোমার বইয়ে, ঠিক আছে। এইভাবে প্রতিটা প্রশ্নের তুমি এই জিনিসটা বাংলাদেশের কোথাও পাবা না। ওই প্রশ্নটা বইয়ের যেই পেজ থেকে হইছে, যদি কোনো অন্য রাইটারের প্রশ্ন থেকে হইছে, বই থেকে হইছে, তাহলে ওইটাও এখানে অ্যাড করা আছে, ঠিক আছে। সো তোমার প্রশ্ন আর খুঁজে বেড়াইতে হবে না যে এই প্রশ্নটা কোথা থেকে আসছে, প্রশ্নটা যেই লাইনটা থেকে হইছে ওই লাইনটা আমি এখানে ছবি তুলে দিছি একদম সবগুলো, তুমি যে কোনো এখানে যাও, ঠিক আছে, সবগুলো এখানে সুন্দর করে অ্যাড করা আছে, তুমি জাস্ট একবার এখানে ঢুকলেই বুঝতে পারবা, ঠিক আছে। এইরকম জিনিস তুমি বাংলাদেশের আর কোনো জায়গায় পাবা না। এখানে সব প্রশ্ন আছে, তোমাদের কোনো টেস্ট পেপারও কিনতে হবে না। এখানে অলমোস্ট 4000 টাকার বই এর সোর্স এখানে আমি তোমার অ্যাড করে দিছি, এবং এমনভাবে অ্যাড করছি যেটা তুমি বই কিনলেও পারতা না, ঠিক আছে। বইগুলোতেও তোমার প্রশ্ন আর উত্তর শুধু দেওয়া আছে, কোনো ব্যাখ্যা নাই। আমি এখানে মূল বই থেকে একদম অ্যাড করে দিছি। দেখো তোমাদের জন্য আমার একটা ফাইনাল সাজেশন কি, তোমরা যা পড়বা মূল বই থেকে পড়বা। আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করতেছি আমাদের জন্য খুব বড় একটা অ্যাডভান্টেজ হলো যে আমাদের প্রতিটা প্রশ্ন একদম মূল বইয়ের লাইন থেকে হুবহু তুলে দিবে। যেহেতু মূল বই থেকে প্রশ্ন আসবে আমরা মূল বই পড়বো, তোমার কোচিং থেকে দেওয়া অমুক ভাইয়ার দেওয়া স্লাইড, ঠিক আছে, তারপরে মেডিট্রিক্স, ডাইজেস্ট, এরকম অনেক ধরনের বইয়ের নাম তুমি শুনবা, এগুলা কোনো কাজে আসবে না তোমার। এগুলা থেকে আমি আরেকটা জিনিস বলি, অনেকে দেখবা যে এক্সট্রা রাইটারের বইগুলো পড়তে নিষেধ করে, ঠিক আছে। এইটার বদলে তারা একটা ধরো চটি বই তোমার হাতে ধরাই দিবে, অথবা বলবে যে মেডিট্রিক্স, অমুক ট্রিক্স, টমুক ট্রিক্স, ব্লু প্রিন্ট বিভিন্ন নাম দিয়ে বইটই বানাইছে, বলে যে এখানে তোমার সব সুন্দর করে গুছানো আছে, আমিও মানতেছি। কিন্তু ব্যাপারটা বুঝো, তুমি যদি 100টা লাইন পড়ো সেখান থেকে তোমার মনে থাকবে 10টা লাইন, কারণ তুমি যদি 10টা লাইন পড়ো তাহলে তোমার ওখান থেকে মনে থাকবে কয়টা লাইন, একটা দুইটা। তো যে কোনো জিনিস যখন পড়বা একটু ডিটেলসে পড়ার চেষ্টা করবা, বিস্তারিত পড়বা। আর মূল বই পড়ার আরেকটা সুবিধা হচ্ছে কি জানো, তুমি এটা খেয়াল করবা যে মূল বইয়ের পাতাটা তুমি যখন পড়ো ওই পেজটার একটা ছবি তোমার মেমোরিতে সেভ হয়ে যায়, ঠিক আছে। দেখবা যে অমুক শব্দটা অমুক লাইনটা বইয়ের অমুক পৃষ্ঠায় অমুক পাশে এইভাবে জায়গায় নিচের দিকে উপরের দিকে সাইডের দিকে ছিল, এগুলো কিন্তু এভাবে মনে থাকে। পুরো লাইনটা হুবহু হয়তো মনে নাই, কিন্তু দেখবা যে ওইখানকার ইমেজটা তোমার মনে থাকবে। এই জন্য মূল বই থেকে পড়ার চেষ্টা করবা সবকিছু, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আমার জানা মতে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি এইরকম গুছানো কোর্স তুমি বাংলাদেশে আর কোথাও পাবা না। এই কোর্সটা তুমি যদি ফলো করো তোমার 8 মাসের মধ্যে একদম কমপ্লিট একটা প্রিপারেশন হবে HSC2 এডমিশন পর্যন্ত। এর বাইরে আর তোমাকে বায়োলজির জন্য 1 পয়সাও কোথাও খরচ করতে হবে না, এটার গ্যারান্টি আমি তোমাকে দিতে পারি। এখানে আমার কোর্সটার প্রাইস আপাতত 2000 টাকা করা আছে। এই কোর্সটার প্রাইস 100 জন ভর্তি হলেই এটার প্রাইস হয়তো 2000 থেকে 3000 হয়ে যাবে, ঠিক আছে।
সামনে এটার প্রাইস আরো বাড়তে পারে, কারণ এখানে আমি যতগুলা সোর্স দিছি এইটার সার্ভার কস্টই আমার উঠবে না 2000 টাকা দিয়ে, ঠিক আছে। নতুন কোর্স হিসেবে আমি এটার প্রাইস আপাতত কমাই রাখছি, তবে তোমরা যত দ্রুত ভর্তি হবা এই 1000 টাকা ছাড়ে যেটা চলতেছে এটা তুমি অ্যাক্সেস করতে পারবা, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকে আলোচনা।